নমস্কার, আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো মালাই কোপ্তা। আর এই মালাই কোপ্তা হোমমেড, একদম হোমমেড মালাই কোপ্তা, একদম ভেজ, আর খেতেও হয় ভীষণ সুস্বাদু। একবার এটা অবশ্যই সবাইকে ট্রাই করা উচিত বাড়িতে। আর এই মালাই কোপ্তা রুটির সঙ্গে তো ভীষণভাবেই জমে যায়। তো চলুন দেখা যাক কীভাবে এই মালাই কোপ্তা তৈরি করা যায়। তো মালাই কোপ্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো পনির। আর পনিরটাকে খুব ভালো করে চটকে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ চালমগজ, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, সামান্য একটু আমন্ড, একটু পিস্তা, সামান্য একটু নিয়েছি গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা মতো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর সেটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে সামান্য একটু জল গরম করতে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই পুরো পেঁয়াজটাকে। আর এটার মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কাজু, আর এটার মধ্যে দিয়ে দেবো চালমগজ। তো চালমগজটা সামান্য একটু জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমি এখানে ভিজিয়ে রাখতে পারিনি, কিন্তু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা নিজের হিসাবে দেবেন, কতটা বেশি লবণ দরকার কম বেশি সেই অনুযায়ী। আর একটা খুন্তি দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। সবজিটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ফ্লেমটাকে আমি লো করে দিয়ে দিলাম একটা ঢাকা 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি যে পনিরটা নিয়েছি সেটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যেন গুটি না থাকে পনিরের মধ্যে, সেরকমভাবে। তো হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। তো হাত দিয়ে খুব ভালো করে চটকে আমি মেখে নিয়েছি। এবার আমি হাতের এই তালু দিয়ে আরও একটু খুব ভালো করে মেখে নেব, আর খুব মোলায়েম বানিয়ে নেব। এতটাই মোলায়েম বানিয়ে নেব যেন ইজিভাবে খুব সুন্দর বল তৈরি করা যায়। তো এরকম করে হাত দিয়ে আমি খুব ভালো করে চটকে মেখে নিয়েছি পুরোটাকে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ, আর একটু দিয়ে দিলাম আমি এটার মধ্যে ময়দা। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 1 চামচ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি এটার উপরে সামান্য একটু পরিমাণ কসুরি মেথি। আর এই পুরোটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, একদম চটকে চটকে খুব সুন্দরভাবে মেখে নেব। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর কোপ্তার জন্য একটা গোল মতো ডো তৈরি করে নিয়েছি। তো মালাই কোপ্তার ভিতরে যে পুরটা ভরবো তার জন্য আমি এতটা মতো পিস্তা, যেটা গুঁড়ো করে নিয়েছি, কিছুটা নিয়েছি কিশমিশ, সেটাকেও মিক্সিতে পিষে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু খোয়া। তো এই পুরোটাকে হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব, একদম চটকে মেখে একটা বলের আকার দিয়ে দেব। কোপ্তার ভিতরে পুরটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি।
অন্যদিকে আমার সবজি হয়ে গেছে, সবজিটা খুলে আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে সেদ্ধ। বাহ, খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে মসৃণভাবে পিষে নেব। এবার এই বড় ডোটা দিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব আর কোপ্তার আকার দিয়ে দেব। তো এরকম করে হাত দিয়ে গোল গোল করে আমি অনেকগুলো বল বানিয়ে নেব। তো আমি এখানে এতগুলো মতো বল বানিয়ে নিয়েছি। আর এই বলের ভিতরে এই পুরটা যেটা আমি মেখে রেখেছিলাম সেই পুরটাকে আমি ভরে নেব। তার আগে আমি এখানে সামান্য একটু মতো গরম মশলা নিয়েছি। গরম মশলায় আমি বেশি কিছু দিইনি, কেবল সামান্য একটু দিয়েছি দারুচিনি আর একটু এলাইচি, 1/2 চামচের মতো। তো সেটাকে আমি এটার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি পুরটার সঙ্গে। এখন আমি যেটা বল বানিয়েছি সেটাকে এরকম কোপ্তোর আকার দিয়ে দিচ্ছি। 2 হাত দিয়ে আঙুল দিয়ে সুন্দরভাবে চেপে চেপে আর এটার ভিতরে ভরে দেব পুরটা। তো সামান্য একটু পুর আমি এটার ভিতরে ভরে দিয়ে খুব ভালো করে এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই কোপ্তার বা খুব সুন্দর হয়েছে তৈরি। তো এরকমভাবে চেপে চেপে প্রথমে চেপে নিতে হবে, তারপর এরকম একটু শক্ত হাত দিয়ে গোল করে নিতে হবে। তো এরকমভাবে আমি গোল করে সব কোপ্তার ভিতরে পুরটাকে এরকমভাবেই আমি ভরে নেব। তো আমার সব কোপ্তার ভিতরে পুর ভরা হয়ে গেছে আর তেলও প্রায় আমার কড়াইতে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে হালকা গরম তেলের মধ্যে কোপ্তাগুলোকে ভেজে তুলব। তো এরকমভাবে একটা বা দুটো করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কোপ্তাগুলোকে। একসঙ্গে 4-5টা দিলে কিন্তু ফাটতে শুরু করে দেবে। তো একটা দুটো করেই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটাকে খুব বেশি গরম বা খুব ঠান্ডা তেল সেরকম না, মিডিয়াম গরম করে তেলের মধ্যে কোপ্তাগুলোকে ভাজতে হবে আর ফ্লেমটাকে করে দিতে হবে একদম লো। কোপ্তাগুলোকে খুব ভালো করে এরকম হালকা হাতে ভেজে তুলে নিতে হবে, কেননা খুব নরম হয় এই মালাই কোপ্তা। আর আমি এখানে প্রায় এতগুলো মতো কোপ্তা খুব ভালো করে ভেজে তুলে রেখেছি। ওয়াও, খুব সুন্দর না? দেখতে ভীষণ সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে এটা ভীষণ সুন্দর রান্নাটা হবে। এখন আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ ঘি। আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিয়েছি ঘি। এখন গরম ঘির মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এবার এটার মধ্যে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ মতো, আর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু ভেজে নেব আদা রসুনটাকে সামান্য একটু হালকা করে। ভেজে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা, যেটাকে আমি পিষে রেখেছিলাম। এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দই। তো আমি 1/2 কাপ মতো দই ফেটে রেখেছিলাম, তো সেই দইটাকে আমি এখন দিয়ে দিলাম আর একটু খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব চালমগজ, কাজু, পেঁয়াজ, যেটা আমি আগে খুব ভালো করে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটাকে খুব ভালো করে পিষে নিয়েছি। তো সেটাকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব আর 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য একটু ফুটতে দেব। তো মালাই কোপ্তা গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জল। প্রায় 1 কাপ মতো আমি এখানে জল দিলাম, আর জলটা দিলাম আমি যে গঞ্জের মধ্যে
গ্রেভিটার মশলাটা পিষে রেখেছিলাম সেই গঞ্জটাকে ধুয়ে দিয়েছি, জলটা আর একটু ফুটতে দিয়ে দেবো ভালো করে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণ দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেব আমি এটাকে। তো খুব ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা না দিলেও নাও দিতে পারেন, কেননা যে পরিমাণে কাজু চালমগজ দেওয়া যায় এটা তো অলরেডি মিষ্টি হয়েই যায়, তো চিনিটা নিজের হিসাব অনুযায়ী কম বেশি করতে পারেন। গ্রেভিটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম, আর গ্রেভিটা মোটামুটি তৈরি হয়েই গিয়েছে। আমি করে দিলাম আমার ফ্লেমটাকে বন্ধ। এই গ্রেভিটার মধ্যে আমি বলগুলোকে দেব না, বরঞ্চ বলগুলোর ওপরে গ্রেভিটাকে দেব, কেননা গ্রেভিটার মধ্যে বলগুলোকে দিলে বলগুলো অনায়াসে ফেটে যাবে, ভীষণই নরম হয় সেই জন্য। তো বলগুলোর ওপরে গ্রেভিটাকে দিয়ে সার্ভ করা উচিত, তাহলে ফাটবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেছে আমার মালাই কোফতার গ্রেভি, আর তৈরি হয়ে গেছে আমার মালাই কোফতা। আর এই সুন্দর রেসিপিটা অবশ্যই সকলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব ভালো বানানো হয় অতি সহজেই, আর খেতেও ভীষণ ভালো লাগে রুটি বা ভাত দিয়ে। রুটির সঙ্গে তো দুর্দান্ত জমে যায়। তো ধন্যবাদ সকলকে আমার চ্যানেল দেখার জন্য।